আগামী শুক্রবার তো তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তাই ভাবলাম মা হিসেবে তোমার এই নতুন জীবন নিয়ে কিছু কথা আমার বলা দরকার, যা তোমার সংসার জীবনকে সুখময় করবে। সেই সাথে তুমি এবং বাবা মা হিসেবে আমরাও আল্লাহর কাছে পুরস্কৃত হব। মা, আপনার প্রত্যেকটি কথাই আমার কাছে অনেক মূল্যবান। মা আয়েশা, তুমি কি জানো একজন নারীর কাছে দুনিয়া ও আখিরাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বামীর আনুগত্য থাকা। আর এই স্বামীর আনুগত্য থাকা কতটা মূল্যবান তার উপর তোমাকে একটি ঘটনা শুনাই। ঠিক আছে মা, আপনি বলুন। তাহলে শোনো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমানায় এক সাহাবী সফরে যাওয়ার সময় তার স্ত্রীকে কথার কথায় বলে গিয়েছিল, আমি না আসা পর্যন্ত তুমি বাড়ির বাহির হবে না। কিন্তু কিছুদিন পরেই স্ত্রীর বাবার বাড়ি থেকে খবর আসলো যে তার বাবা অনেক অসুস্থ, কিন্তু সে স্বামীর আদেশ মতো স্বামীর ঘর থেকে বের হয়নি। এভাবে 3 দিন তার কাছে খবর আসতে থাকে। এক পর্যায়ে খবর আসে তার বাবা মারা গিয়েছেন। তাও তিনি তার বাবাকে শেষবারের মতো দেখতে যায়নি। বাবা মারা যাওয়ার কিছুদিন পর তার স্বামী সফর থেকে বাড়ি ফিরল। তখন স্বামীর কাছে বাবার ঘটনা খুলে বলল। স্বামী তাকে নিয়ে তার বাবার বাড়ি গেল। হঠাৎ এক রাতে মেয়ে তার বাবাকে স্বপ্নে দেখল। তার বাবা তার কাছে এসে বলছেন, মা, তোমার জন্য আমি বেহেশতে অনাবিল শান্তিতে আছি। তুমি যদি তোমার স্বামীর আদেশ অমান্য করে আমাকে দেখতে আসতে, তাহলে আমিও সেই পাপের অংশীদার হতাম। ইসলামে এমনই বিধান আছে যে স্বামীর অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষা দিতে পারবে না। তাহলে মা, এ ঘটনা থেকে তুমি বুঝে নিও ইসলামে স্বামীর আনুগত্য থাকা কতটা জরুরি। জি মা, আপনি আমার জন্য দোয়া করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার এই উপদেশ মেনে চলতে পারি। অবশ্যই মা, তোমার জন্য আমি দোয়া করব, কারণ তুমি তো আমাদেরই সন্তান, আর তোমার কৃতকর্মের ফল বাবা মা হিসেবে আমাদেরও তো ভোগ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন।